ইংরেজরা জানতো পুরো ভারতবর্ষের প্রাণ কেন্দ্র ছিল এই পশ্চিম বাংলা, যেখানে আমরা বসবাস করছি। পশ্চিম বাংলার বিশেষ করে কলকাতা এমন একটি জায়গা, যেই কলকাতার সমুদ্র পথ থেকে তাদের দেশ ইংল্যান্ড যাতায়াতের অনেক সুবিধা হতো। তাই ইংরেজরা এই কলকাতায় একটি ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করে একটা কেল্লা তৈরি করেছিল। আর তখনকার জামানায় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। উনি ইংরেজদের ওই অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে তাদের উদ্দেশ্যকে বানচাল করে দিয়েছিলেন এবং তাদের ওই নির্মীয়মান ওই কেল্লাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার অনুমতিও দিয়েছিলেন। ইংরেজরা যখন দেখলো যে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হতে পারলাম না, তখন ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধাচরণ শুরু করলো। যখন বিরুদ্ধাচরণ করেছে, তখন আবার নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের উপরে আক্রমণ করে ভীষণভাবে তাদেরকে ন্যস্ত করেছিলেন। তারপর যখন ইংরেজ বুঝতে পারলো যে নবাব সিরাজউদ্দৌলা যতদিন পর্যন্ত সিংহাসনে থাকবে আমরা আমাদের উদ্দেশ্যে সফল হতে পারবো না, যে কোনো প্রকার হোক এই নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন চ্যুত করতে হবে, সিংহাসন থেকে নামাতে হবে। তাই ইংরেজরা বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছিল। নবাবের ওই বিরুদ্ধে ইংরেজদের চক্রান্তের সহযোগিতা করেছিল আমাদের পশ্চিম বাংলার কিছু স্বার্থবাদ মানুষেরা। কারোর নাম হলো জগৎ শেঠ, কারোর নাম হলো উমিচাঁদ, কারোর নাম হলো রাজা রাজভল্লভ, আর একজনের নাম ছিল, ও ছিল নবাব সিরাজউদ্দৌলার বিখ্যাত সেনাপতি, নাম হলো তার গদ্দার মির্জা।